হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ক্লাস উইথ উর্মি। আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগস্থলকে কি বলে? সঠিক উত্তর অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নিউ ইয়র্ক। রাইন নদীর উৎপত্তি স্থল কোথায়? সঠিক উত্তর আল্পস পর্বত। মানব বিকাশ বা হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে? সঠিক উত্তর কেরালা। টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর লালারসে। দলমা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ঝাড়খণ্ড। কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? সঠিক উত্তর আয়ন বায়ু। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য বা চাণক্য? সঠিক উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। কোন শাসককে কবিরাজ একা দেওয়া হয়েছে? সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? সঠিক উত্তর ময়লায়াদ্রি। কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয়? সঠিক উত্তর পলি। সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানিয়েছে কোন কোম্পানি? সঠিক উত্তর এইচপি। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? সঠিক উত্তর আমেদাবাদকে। দুটি নিউরনের মিলনস্থলকে কি বলে? সঠিক উত্তর সাইন্যাপস। সোলার সিস্টেম এর আবিষ্কারক কে? সঠিক উত্তর কোপার্নিকাস। বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? সঠিক উত্তর ভারত। কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ দিয়েছিলেন? সঠিক উত্তর মেগাস্তিনিস। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার। সান্দাকফু কোন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর সিঙ্গালিলা পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। কার রাজসভা নবরত্ন এর জন্য বিখ্যাত ছিল? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মালাই চাকির হারকে কি বলা হয়? সঠিক উত্তর প্যাটেলা। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল কোন মহাসাগরে? সঠিক উত্তর ভারত মহাসাগর। চাঁদের ব্যাস কত? সঠিক উত্তর প্রায় ৩,৪৭৫ কিমি। ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? সঠিক উত্তর বায়ুর ক্ষয় দ্বারা। কাবুলিওয়ালা ছোট গল্পটি কে রচনা করেছেন? তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও এবং আউট অফ 25 তোমরা কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য। থ্যাংক ইউ।